আসসালামু আলাইকুম। দেশের ৯টি হসপিটালে করোনার সার্ভেইলেন্স চলতেছে। কয়েকটা হসপিটালে বেশ কিছু করোনা রোগী পাওয়া গিয়েছে। এখন করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আমাদের মনে জিজ্ঞাসা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, কিভাবে আমি বুঝবো বা আমরা বুঝবো যে আমি করোনাতে আক্রান্ত। তো করোনার কিছু সিমটম আছে। সেই সিমটমগুলি হলো মেইনলি জ্বর, মৃদু মাত্রার জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে। পাশাপাশি হাঁচি, কাশি, শ্বাসকষ্ট। তার পাশাপাশি থাকতে পারে গলা ব্যথা, বিভিন্ন জয়েন্টে পেইন। তারপরে থাকতে পারে হলো হাত এবং পায়ের আঙ্গুলের জ্বালা পোড়া, অবশ হওয়া। এইগুলি মেইনলি করোনার সিমটম। এই সিমটমগুলি দেখা দিলে অবশ্যই আমাদের সাবধান হতে হবে এবং ডক্টরের শরণাপন্ন হতে হবে। যদি এই সব সিমটম আমাদের দেখা দেয় তাহলে আমাদের করণীয় কী? অবশ্যই মাস্ক পরে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। চিকিৎসক যেভাবে চিকিৎসা দেন সেই চিকিৎসাগুলি আমরা বাড়িতে বসে বাড়িতে থেকে গ্রহণ করব। বাড়িতে থাকাকালীন সময়ে আমরা আইসোলেশনে থাকব, পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকার চেষ্টা করব এবং অন্য সদস্যরা যারা আমার বা আপনার সেবা দিবেন, মানে করোনা আক্রান্ত রোগীর সেবা দিবেন বা করোনা সাসপেক্টেড রোগীর সেবা দিবেন, তারাও মাস্ক পরবেন। আর বাড়িতে থাকা অবস্থায় করোনা সাসপেক্টেড রোগী বা করোনা রোগী অবশ্যই প্রচুর পরিমাণ তরল খাবার গ্রহণ করবেন। আর চেষ্টা করবেন প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা যেন উপর হয়ে শুয়ে থাকা যায়। আর একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকের বাসায় পালস অক্সিমিটার রাখতে হবে। পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশনটা মনিটরিং করতে হবে। এখন কথা হলো, যারা এইসব রোগে আক্রান্ত, এইসব সিমটমে আক্রান্ত, তারা কি অবস্থায়, কিভাবে বুঝবেন তারা হসপিটালে যেতে হবে, হসপিটাল ভর্তি হতে হবে। হসপিটালে ভর্তি হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন সেগুলি আমি বলছি। সেগুলি হলো অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমি বলতেছিলাম। অক্সিজেন স্যাচুরেশন যদি 90 বা 90%-এর নিচে নেমে যায় অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। যদি তার উচ্চ মাত্রার জ্বর থাকে, যেমন 102 বা 102-এর বেশি জ্বর 5 দিন বা 5 দিনের বেশি থাকে, যদি তার কন্টিনিউয়াস ভমিটিং, মানে না থামা বমি, বমি থামছে না, ডায়রিয়া যদি থাকে, তারপরে জন্ডিস, বুকে ব্যথা, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, প্রচুর ক্ষুধামন্দা থাকে, তাহলে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে। এখন আমরা যারা সাধারণ আছি, যারা এখন আক্রান্ত হইনি, তারা কিভাবে চলাফেরা করবে, তাদের চলাফেরা কেমন হবে যাতে করোনাতে আমরা আক্রান্ত না হই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বেশিরভাগই করোনাতে আক্রান্ত না। সুতরাং আমাদের বাঁচতে হলে অবশ্যই সাবধান থাকতে হবে। এই জন্য যেটা চেষ্টা করতে হবে, আমাদের যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। একান্তই যদি জনসমাগম স্থানে বা মানুষের ভিড়ের ভিড়ে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বারবার হাত ধুইতে হবে। খেয়াল রাখতে হবে হাত ধোয়াটা যেন, সাবান দিয়ে হাত ধোয়াটা যেন কমপক্ষে 20 সেকেন্ড করে হয়। নাকে মুখে আমরা হাত দিব না। একান্তই যদি নাক মুখ পরিষ্কার করতে হয় অবশ্যই হাত আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো আমাদের যদি হাঁচি কাশি আসে অবশ্যই কনুই দিয়ে, এইভাবে কনুই দিয়ে ঢেকে অথবা টিস্যু দিয়ে হাঁচি কাশি দিতে হবে এবং এই টিস্যুগুলি অবশ্যই একবার ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশি দেওয়ার পরেই টিস্যুটি ঢাকনাযুক্ত একটি পাত্রে ফেলে দিতে হবে। আর একটা কাজ করতে হবে, আক্রান্ত যারা করোনাতে তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের সংস্পর্শে যদি একান্তই যেতে হয় মাস্ক পরিধান করতে হবে। আর একজন মানুষ থেকে আরেকজন মানুষের মাঝখানে চেষ্টা করতে হবে 3 ফুট বা 1 মিটারের দূরত্ব মেনটেন করা। করোনা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করলাম। আশা করি আপনারা যদি এগুলো একটু মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।